Hello friends, welcome to Smart Class. So warm welcome to everyone. As you are now watching Smart Class, so it is the time not to worry for your English grammar and writing. দেখো আজকের লেসনে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো রিপোর্ট রাইটিং এবং আজকের লেসনটা শুধুমাত্র তোমাদের রাইটিং এবিলিটিটা ইমপ্রুভ করবে না, তার পাশাপাশি তোমাদের থিঙ্কিং এবিলিটিটাকে ইমপ্রুভ করবে। কেননা রিপোর্ট রাইটিং আমি তোমাদের কোনো রেডিমেড রিপোর্ট রাইটিং দেখাবো না, আমি তোমাদের লিখিয়ে দেখাবো, কীভাবে লিখতে হবে সেটা শিখিয়ে দেবো এবং শর্ট ট্রিক্স, ছোটো সেন্টেন্স কীভাবে তৈরি করতে পারবে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে। এবং এই ভিডিওটা তোমরা যারা পিএসসি মেন্স অর্থাৎ পিএসসি ক্লার্কের মেন্সে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। এর পাশাপাশি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তাদের জন্য অবশ্যই ভিডিওটা কাজে লাগবে। এবং যারা ইংরেজি শিখতে চাও, ইংলিশ গ্রামার এবং রাইটিং, তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার প্রশ্ন মতামত থাকলে সেটা কমেন্টে জানাবে। এবং যারা নতুন তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এর পাশাপাশি আরও অনেক ভিডিও লেসন নিয়ে পরের ভিডিওতে চলে আসবো। সো দেখো আরেকটা কথা, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ রাইটিং প্যাড, প্লিজ টেক এ রাইটিং প্যাড, কেননা কতগুলো জিনিস নোট করে নিতে হবে যেগুলো তোমার রাইটিং লিখতে গেলে অবশ্যই কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো ডেসক্রিপটিভ ইংলিশের জন্য দেখো প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে কী পয়েন্ট দেওয়া আছে আর আমি কি ভাবতে পারবো। যে পয়েন্টগুলো দেওয়া আছে দেখো এখানে একটা রিপোর্ট দেওয়া আছে এবং এটা হচ্ছে একটা 5 স্টোরেড বিল্ডিং কোল্যাপস করে গেছে অর্থাৎ ভেঙে পড়েছে, 5তলা বিল্ডিং। তো সেইটা নিয়ে রিপোর্ট লিখতে হবে এবং কোথায় হয়েছে দেখো রাজেন্দ্র রোড, ভবানীপুর, ক্যালকাটা। ডেট হচ্ছে March 20, 2020। ডেট আলাদা থাকতে পারে, এগুলো নিয়ে চিন্তা করো না। টাইম দেখো লেট অ্যাট নাইট। কজালিটি কি 11 কিল্ড ইনক্লুডিং আ 75-year-old ম্যান, ইনজিওর্ড 17 ইনজিওর্ড, সো 17% ইনজিওর্ড এবং তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে। প্রবাবল কজ কী কী কারণে হয়েছে বলা হচ্ছে, এই যে বাড়িটা ভেঙে পড়েছে, লো কোয়ালিটি বিল্ডিং মেটেরিয়াল, খারাপ কোয়ালিটির জিনিসপত্র ইউজ করা হয়েছিল। সিরিয়াস ডিফেক্টস ইন কনস্ট্রাকশন, এবং ডিফেক্ট ছিল কনস্ট্রাকশনে। তার পাশাপাশি দেখো সয়েল টেস্টিং নট ডান প্রপারলি, সয়েল টেস্টিংটা ঠিকমতো করা হয়নি। এবং স্টেপস টেকেন, কী কী স্টেপ নেওয়া হয়েছে, দ্য প্রমোটার অ্যান্ড দ্য বিল্ডিং কন্ট্রাক্টর অ্যারেস্টেড, তো প্রমোটারকে এবং বিল্ডিং কন্ট্রাক্টরকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যান্ড ইনকোয়ারি কমিটি সেট আপ বাই দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, একটি ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। এরপরে এই হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টের ভিত্তিতে কী করে লিখবো আমি তোমাদের বলে দিই। দেখো প্রথমে একটা সামারি করে নেবে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেখান থেকে তুমি কি পাচ্ছ, তুমি কি লিখতে পারবে। দেখো প্রথম পয়েন্ট হচ্ছে 5 স্টোরেড বিল্ডিং হ্যাজ কোল্যাপসড, ভেঙে পড়েছে। দ্য ইনসিডেন্ট কোথায় ঘটেছে, তাহলে যেহেতু ক্যালকাটায় ঘটেছে তাহলে আমরা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেফারেন্স নিতে পারি। বুঝতে পারলে? এইভাবে কতগুলো জিনিসকে তোমাকে নিজেকে ভেবে নিতে হবে। সো দ্য ইনসিডেন্ট অকার অ্যাট নাইট জেনারেলি ফর ফিউ পিপল উইল বি অন রোড, তাহলে যেহেতু রাত্রে ঘটেছে তাহলে কম লোক রাস্তায় থাকবে, তাহলে এটা তুমি অবশ্যই লিখতে পারো। কজালিটি মানে ক্ষতি, ক্ষয়ক্ষতি কী হয়েছে সেটা অলরেডি দেওয়া আছে ওখানে। রিজন কী কারণ, পুলিশ এসেছে এবং কিছু মানুষ অ্যারেস্ট হয়েছে। তারপরে আদার স্টেপস আর কম্পেনসেশন, দেখো এখানে কিন্তু কোনো কম্পেনসেশন বলা নেই, তুমি নিজে থেকে কম্পেনসেশন লিখতে পারো, তুমি বা তোমরা নিজে থেকে কম্পেনসেশনের কথাটা উল্লেখ করতে পারো। তো রাইটিং লিখতে গেলে, কোনো কিছু রাইটিং লিখতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি ওই বিষয়ে আরও কী কী ভাবতে পারছো বা অন্য কিছু ইনফরমেশন বা পয়েন্ট অ্যাড করতে পারছো, তবে কিন্তু একটা ভালো রাইটিং লিখতে পারবে। তো চলো তো এই পয়েন্টের ভিত্তিতে কীভাবে রিপোর্টটি লিখবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো তো প্রথমেই পয়েন্ট ছিল 5 স্টোরেড বিল্ডিং কোল্যাপসড, তাহলে এমন কিছু একটা টাইটেল দেবো রিপোর্ট রাইটিংয়ে যেটা খুব অ্যাট্রাকটিভ হবে, যে খবরটা টাইটেলটা দেখে সবাই পড়তে চাইবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখতে পারি যে 5 স্টোরেড বিল্ডিং কোল্যাপসড, ঠিক আছে। তাহলে প্রথমে রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট হচ্ছে এখানে একটা টাইটেল দেবো, এটা ক্যাপিটালে লিখবে যে 5 স্টোরেড STOR 5 স্টোরেড বিল্ডিং কোল্যাপসড, ঠিক আছে। টাইটেল দেবে, এখানে লিখবে যে বাই এ স্টাফ রিপোর্টার, কে লিখছে না স্টাফ রিপোর্টার লিখছে। এরপরে এই বাঁ দিকে চলে আসবো, বাঁ দিকে দিয়ে দেবো কোন জায়গা থেকে লেখা হচ্ছে। তো যেহেতু ক্যালকাটার ঘটনা তাহলে আমরা ক্যালকাটা লিখব। এরপরে কমা দিয়ে তারিখ লিখব। দেখো ঘটনাটা হয়েছিল March 20-তে, তাহলে আমরা একদিন পরে লিখব March 21, 2020। এরপরে কোলন দেব। এরপরে দেখো প্রথমে যে পয়েন্টটা পেয়েছিলাম যে কোল্যাপস অফ এ 5 স্টোরেড বিল্ডিং, তাহলে সেটা লিখব যে এ 5 স্টোরেড বিল্ডিং, এখানে সেন্টেন্স করব 5 স্টোরেড বিল্ডিং, একটা 5তলা বাড়ি, 5 স্টোরেড বিল্ডিং
কোথায় সেটা? অন রাজেন্দ্র রোড, যে ঠিকানাটা বলেছে সেটা লিখে দেবো, অন রাজেন্দ্র রোড, ভবানীপুর, ক্যালকাটা, কোল্যাপস করেছে। তাহলে COLLAPSED, পাস্ট টেন্সে লিখবো রিপোর্ট কোল্যাপসড ইয়েস্টারডে, রাত্রে ঘটেছে, তাহলে ইয়েস্টারডে নাইট। ঠিক আছে, এরপর এখানে কমা দিয়ে দেখো আমরা একটা জিনিস অ্যাড করতে পারি যে কতজন মানুষ মারা গেছে। তাহলে এখানে বলেছিল যে সেখানে 11 জন মানুষ অন স্পট মারা গেছে, তাহলে কিলিং, এখানে আমরা পার্টিসিপেল অ্যাড করবো, কিলিং 11 পার্সনস অন দ্য স্পট। ওকে, দেখো এর সাথে আমরা অ্যাড করতে পারি যে ক্যালকাটা হ্যাজ নেভার সিন সাচ এ টেরিবল অ্যাক্সিডেন্ট। এরপরে ঘটনাটা কোথায় ঘটেছিল তার ডিটেলস বলবো। তাহলে দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড হবে, কারণ আমরা পাস্ট টেন্স লিখছি। দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, ইয়েস্টারডে কেন বললাম? দেখো এখানে March 21 দিয়েছি, তার জন্য ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট 1 PM। দেখো এই ডেট, এই টাইমটা কিন্তু লেখা ছিল না, টাইমটা আমরা অ্যাড করলাম, অ্যাট 1 PM, অ্যাট মিডনাইট, মধ্যরাত্রে। এরপরে কতজন মানুষ মারা গেছে? 11 জন, তার মধ্যে একজন বলেছে 75-এর ওল্ড পার্সন ছিল। তো তার মধ্যে তাহলে আমি সেন্টেন্সটা কী লিখবো? যে অ্যামং দ্য ডিসিজড, ডিসিজ মানে যারা মারা গেছে, অ্যামং দ্য ডিসিজড দেয়ার ওয়াজ বা দেয়ার ইজ, ওয়াজই করবে, দেয়ার ওয়াজ 75-year old পার্সন। এরপরে 17 জন মানুষ সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে, তো 17 পিপল ওয়্যার সিরিয়াসলি ইনজিওর্ড। তাহলে এটাকে আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, কেন তারা আহত হয়েছে, ওয়্যার সিরিয়াসলি ইনজিওর্ড অ্যান্ড দে ওয়্যার মুভড টু হসপিটাল, এবং তাদেরকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে, বা এটাকে লিখতে পারো দে আর হসপিটালাইজড, এটাকে হসপিটালাইজড করতে পারো। ওকে, এরপরে দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া নাই, সেই পয়েন্টগুলো আমরা লিখবো। যেমন ধরো যে সন্ধ্যা থেকে বিল্ডিংটা একটু একটু ছাড়তে শুরু করেছিল বা ক্র্যাক হতে শুরু করেছিল, তো আমরা তাহলে লিখতে পারি যে সিন্স ইভিনিং, ইভিনিং থেকে, সিন্স ইভিনিং সাম পার্টস of the building started to crack, but nobody could understand, কিন্তু কেউ সেটা বুঝতে পারেনি। ওকে, দেখো এরপরে পয়েন্টে কারণ বলেছিল, তাহলে কারণ হিসাবে এখানে বলেছে যে লো কোয়ালিটি বিল্ডিং মেটেরিয়াল, সিরিয়াস ডিফেক্টস ইন কনস্ট্রাকশন অ্যান্ড সয়েল টেস্টিং নট ডান প্রপারলি। তাহলে আমরা কি লিখতে পারি? যে এটা সন্দেহ করা হচ্ছে যে, তাহলে ইট ইজ সাসপেক্টেড দ্যাট দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ প্রবাবলি কজড, সম্ভবত ঘটেছে, কি কারণে? ওয়াজ প্রবাবলি কজড বিকজ অফ মানে কারণ, বিকজ অফ দিলে তারপর নাউন দেবো, তাহলে বিকজ অফ দ্য ইউজ দিলাম আমি, বিকজ অফ দ্য ইউজ অফ লো কোয়ালিটি বিল্ডিং মেটেরিয়ালস, দেখতে পাচ্ছ এটা বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড সিরিয়াস ডিফেক্টস। তাহলে দেখো এর পয়েন্টে যা যা ছিল আমি সেটা লিখছি, সিরিয়াস ডিফেক্টস ইন কনস্ট্রাকশন, ঠিক আছে, ফুল স্টপ। আরও একটা পয়েন্ট ছিল, সয়েল টেস্টিংটা ঠিকঠাকভাবে করা হয়নি বলছিল। তো এর সাথে আমি এটাও দিতে পারি যে ইট ইজ অলসো সাসপেক্টেড, যেহেতু আমি একবার লিখেছি ইট ইজ সাসপেক্টেড, তাই এরপরে লিখবো ইট ইজ অলসো সাসপেক্টেড দ্যাট দ্য সয়েল টেস্টিং ওয়াজ নট ডান, এটা আমি ভয়েস চেঞ্জ করলাম, ওয়াজ নট ডান before the construction of this, এই যে বড় বিল্ডিং, তাহলে এটাকে আমরা বলতে পারি হাই রাইজ
হাই রাইজ বিল্ডিং, তাহলে এটা করা হয়নি, সয়েল টেস্টিং করা হয়নি। এরপরে দেখো এখানে লিখতে পারি যে কিছু কিছু লোকের মানে যারা ওখানে বাসিন্দা তাদের মতে অ্যাকর্ডিং টু সাম রেসিডেন্টস, কিছু কিছু বাসিন্দাদের মতে, তাহলে মিনিমাম মেনটেনেন্স ওয়াজ মেড, মানে খুব একটা মেনটেন করা হতো না বাড়িটাকে, ওয়াজ মেড টু দ্য বিল্ডিংটাকে খুব একটা মেনটেন করা হতো না, অ্যান্ড তাদের যে কমপ্লেনগুলো, মানে তারা যখনকার বাসিন্দা ছিল তাদের তো অনেক কমপ্লেন থাকতে পারে, দ্য কমপ্লেন্টস ওয়্যার মোস্টলি পেড নো হিড, মানে তাদের কথায় কেউ কানই দেয়নি। ওকে, দেখো এটা তাহলে প্রবাবল কজগুলো লিখলাম। এরপরে স্টেপস টেকেন, কী কী স্টেপ নেওয়া হয়েছে না, প্রোমোটার আর বিল্ডিং কন্ট্রাক্টরকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে দ্য প্রোমোটার অ্যান্ড দ্য বিল্ডিং কন্ট্রাক্টর তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে বিল্ডিং কন্ট্রাক্টর দুজন আছে, সিঙ্গুলার নাই, প্লুরাল আছে, তাহলে এটা প্লুরাল হবে, হ্যাভ বিন অ্যারেস্টেড। ওকে, এবার দেখো এই ঘটনা, এরকম বড় ঘটনা হওয়ার পরে যারা নেতা মন্ত্রী তারা দেখবে জায়গায় পৌঁছায়, তো আফটার দিস টেরিবল ইনসিডেন্ট, এই ঘটনার পরে কি হয়েছে না, সাম হাই অফিসিয়ালস রিচড টু দ্য স্পট, তারা স্পটে পৌঁছেছিলেন। এরপরে একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দ্বারা, তাহলে সেটা আমরা লিখব যে, কিন্তু দেখো তার একটা জিনিস লিখতে পারি, কিছু কিছু বলেছি পয়েন্ট অ্যাড করতে হবে, যেগুলো টপ পয়েন্টে থাকবে সেগুলোর বাইরেও আমাকে অ্যাড করতে হবে। তাহলে দেখো এখানে লিখতে পারি যে দিস এরিয়া, এই যে এরিয়াটাকে ব্লক করে দেওয়া হয়েছে, তাহলে দিস এরিয়া হ্যাজ বিন ব্লকড এবং যারা ওখানকার রেসিডেন্ট তাদেরকে একটা নতুন জায়গায় মুভ করে দেয়, সেটা আমরা লিখতে পারি। তাহলে দ্য সেফ রেসিডেন্টস, যারা সেফ আছে তাদেরকে দে হ্যাভ বিন মুভড টু আ নিউ প্লেস, তাদেরকে একটা নতুন জায়গাতে মুভ করে দেওয়া হয়েছে। এরপর আমরা লিখবো যে একটা এনকোয়ারি কমিটি গঠন করা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দ্বারা। সো এখানে লিখতে পারি যে অ্যান এনকোয়ারি কমিটি, দেখো রিপোর্ট রাইটিংয়ে কখনো পার্সোনাল আমি দেবো না, ইনকোয়ারি কমিটি হ্যাজ বিন সেট আপ, গঠন করা হয়েছে বাই দ্য, এখন সেটা সিএমসি তো নেই, এখন সেটা কেএমসি, তাহলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওকে, তো এই হয়ে গেল রিপোর্ট। আপাতত আর কিছু লেখার নেই, যা যা পয়েন্ট ছিল সব আমরা লিখে দিয়েছি। তো এইভাবে তোমরা রিপোর্টটি লিখতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরের ভিডিওর জন্য অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। পরের ভিডিওতে আরও নতুন রকমের রিপোর্ট রাইটিং এছাড়াও ট্রান্সলেশন, প্রিসি রাইটিংয়ের উপরে ভিডিও নিয়ে আসবো। সো দেখতে থাকো স্মার্ট ক্লাস। সো থ্যাংক ইউ এভরিওয়ান।